প্রায় অনেকদিন ধরে আমরা চড়ুইবাতি খেলি না, তো ভাবলাম যে আজকে তাহলে একটু চড়ুইবাতি করা যাক। আসলে আমাদের এদিকে এটা কিন্তু ঝোলাবাতি বলে, তোমাদের এদিকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। মানে ছোটবেলায় সে যে আমরা ঝোলাবাতিটা করতাম, মানে চড়ুইবাতি তোমরা যারা বুঝো না তাদের জন্য বললাম। তা আমি আমার কথাই বলতেছি, মানে ঝোলাবাতি জিনিসটা হচ্ছে সবাই মিলে সব ঘর থেকে তুলে তুলে তারপর রান্নাটা করতাম। তো আজকে প্রায় অনেকদিন ধরে আমরা ভাবতেছি, মানে সমস্ত প্লাটের সবাই ভাবতেছি যে আমরা চুলাবাতিটা খেলি। তো ভাবিরা বলতেছে তাহলে তো গ্যাসে রান্না করতে হবে। তো ভাবলাম যে গ্যাসে রান্না করলে তো মজাটা পাবো না, তো সবাই মিলে সব কিছু তুলে বাইরে চলে আসলাম। আর এত কিছু রান্না করবে তাই ভাবলাম সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করে ফেলি, সাথে অন্য কিছু খাওয়া যাবে। আর সমস্ত সবজি দিয়ে রান্না করলে খেতে এমনিই ভালো লাগবে। আর এখন কিন্তু রাত, আর প্ল্যানটা কিন্তু আমাদের সন্ধ্যায় মানে হুট করে হয়ে যায়। তো আমরা সব বাসা থেকে চাল ডাল অ্যান্ড সব কিছু সবজি একটু একটু করে তুলে সব কিছু নিয়ে একদম নিচে চলে আসছি। অ্যান্ড এসে আমাদের নিচে যারা থাকে আর কি তাদের উঠোনে রান্নাটা করব। তো তারাও বলতেছে আমাদের গ্যাসে তাহলে করো, কিন্তু আমরা বললাম যে না, আমরা একদম মানে ইট দিয়ে দেন চুলা বানিয়ে তারপরে রান্নাটা করব। গ্যাসে রান্না করতে আসল টেস্টটা পাবো না, আর মাটির চুলা রান্না মানে লার্কি দিয়ে রান্নাগুলো আসলে অনেক ভালো লাগে। তো এই তো আর এইদিকে ভাবি সব কিছু সবজি ধুয়ে নিচ্ছে, আর আমি একদম কাটাকুটি সব কিছু করে দিছি। আর এই কাজগুলা করতে আমার ভীষণ ভালো লাগে, সবাই মিলে যখন কাজ করি তখন আসলে খুব ভালো লাগে। আর এই কাজগুলো সবাই মিলে একদম হাসি ঠাট্টার মতো, অ্যান্ড রাত্রিবেলা এত বেশি মজার এনজয় করতেছিলাম। আমার কাছে খাওয়া কোনো ফ্যাক্ট না। তারপর ভাবি বলতেছে ওনার বাসা নাকি মুরগির এই হাতাপাত ছিল, মানে এগুলোও নাকি দিয়ে দিবে। পরে বলবেন ঠিক আছে, সব কিছু মিলিয়ে জিলিয়ে যা মন চায় সব কিছু মেরে দাও, মানে সব কিছু মিক্স একটা হয়ে যাবে আর কি, যে কোনো একটা হয়ে যাবে রেসিপি। তো আমরা ছোটোবেলায় কিন্তু উল্টাপাল্টা রেসিপি রান্না করতাম, বা শাক দিয়ে দেন ডিম দিয়ে রান্না করতাম। আমি মানে আবার আমরা মানে আগে বিল থেকে শাক তুলে তুলে আমরা ছোটরা রান্না করতাম। তো ওই জিনিসটা এখন অনেক বেশি মজা লাগতেছে। তো ভাবলাম যে একদম অথেন্টিকভাবে রান্না করো, একদম বেশি কিছু মানে ভিআইপি করতে যায় না, তাহলে কিন্তু এটার আসল যে টেস্ট ওটা পাওয়া যাবে না। তো বাসা যা ছিল সমস্ত বাসা থেকে দেন, কিছুই বাইরে থেকে কিনে আনা হয়নি। তাই সব কিছু দিয়ে দেন বসিয়ে দেওয়া হয়েছে আমাদের খিচুড়িটা। তো এদিকে আমি নাড়াচাড়া করতেছি, আর আমার কাছে তো নাড়াচাড়াটা এত বেশি ভালো লাগে, শুধু নাড়তেই থাকি অনবরত। ওরা বলতেছে ভাই এটা হতে দাও, তুমি এত নাইরো না। আমার কিছু মানে আমার তো নাড়তেই ভালো লাগে। আর এদিকে ধোঁয়ায় আমার চোখ একদম মানে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, তবু আমার নাড়াচাড়া বন্ধ হয় নাই। তো বলতেছে তুমি এত নাড়াচাড়া করতেছো কেন, তুমি সাইড হয়ে সরে যা। বাট আমাকে কে থামায়? আমার তো মনে হচ্ছে আমি নাড়তে নাড়তেটাকে সিদ্ধ করে ফেলবো। তা আমি বলতেছি যত বেশি নাড়বা তত বেশি মজা হবে, একটা বলে সান্ত্বনা দিতেছি। আর চতুর্দিকে সবাই গিট দিয়ে বসে আছে, আর বাইরে হালকা হালকা ঠান্ডা। এই সময়টা কিন্তু চড়ুইবাতি খেলতে অনেক বেশি মজা লাগে, আর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। আর তোমাদেরকে সবাইকে দেখাতে পারি না, মানে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো এই জন্য সবাইকে দেখাই না। বাট আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো তোমরা কে কে চড়ুইবাতিটা করো অবশ্যই কমেন্টসে জানাবা। দেন কালারটা অনেক বেশি সুন্দর আসছে, বাট আমি বলতেছি কেন বেগুনগুলো কেন ভিতরে ডুবতেছে না, মানে ডুবে যাচ্ছে না। ওরা বলতেছে এটা ডুববে না মানে তারপর আর কি এটা দেখতে আমাদের খিচুড়ি রান্না অবশ্যই ডান হয়ে গেছে, সবাই মিলে খাইছে। দেন আমি আর ওখানে খাই না, বাসায় নিয়ে আসছি আপনাদের ভাইয়ার জন্য। তারপরে আমি এনে একটা ডিম ভাজি করছি, ডিম ভাজি দিয়ে খেতে এত যে মজা লাগছে। আর সমস্ত সবজিগুলো একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে, ডাল ছাল একদম মাখো মাখো একটা খিচুড়ি, আর গরম গরম। তারপর আর কি বাসায় খাইছি, আর এত বেশি টেস্ট লাগছে আমার কাছে। আর অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা ভিডিওটা কেমন লাগছে, আর কে কে এই চড়ুইবাতিটা অনেক বেশি মিস করো অবশ্যই সেটাও কমেন্টসে জানাবা। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, টাটা, সবাই ভালো থাকো।